ফিনাস্ট্রাইড ট্যাবলেট সেবনের ফলে আপনার সাইড ইফেক্ট হচ্ছে কিনা এবং কাদের ক্ষেত্রে কতটুকু মাইক্রোডোজিং নেওয়া উচিত এবং ফিনাস্ট্রাইড কখন সেবন করা উচিত। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে এটি। গত পর্বটিতে আমি বলেছিলাম এটাই হয়তোবা আমার ইউটিউবের শেষ ভিডিও। আজকে কেন আপনাদের সামনে এসে হাজির হলাম এটা নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। আজকের মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা দেখছেন তানজিম আসিফ ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে আসিফ। চুলের চিকিৎসা নিয়ে বিশেষজ্ঞ ডক্টর, হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জেন্ট এবং বিভিন্ন দেশের বড় বড় ডক্টররা কি বলে আমি আপনাদের সাথে এ বিষয়ে আলোচনা করে থাকি। এখন মূল আলোচনায় আসি। ফিনাস্ট্রাইড আপনাকে সাইড ইফেক্ট করছে কিনা এটা আপনি বুঝতে পারবেন আপনি ফিনাস্ট্রাইড সেবনের প্রথম 10 দিনের ভিতরেই। ফিনাস্ট্রাইডের সাইড ইফেক্টগুলোর মধ্যে রয়েছে টেস্টিকলসে ব্যথা অনুভব করা বা পেটে ব্যথা অনুভব করা বা ব্রেস্টের আশেপাশে ব্যথা অনুভব করা। এগুলোর মধ্যে যদি আপনাদের একটিও মিলে যায় তাহলে ফিনাস্ট্রাইড সেবন করা বন্ধ করে দিবেন। আর যদি এরকম কোনো সমস্যা ফিল না করেন বা না বোঝেন তাহলে আপনারা বিন্দাস ফিনাস্ট্রাইড চালিয়ে যাবেন, কারণ চুল গজানোর ক্ষেত্রে একমাত্র FDA কর্তৃক অ্যাপ্রুভ হচ্ছে মিনক্সিডিল অ্যান্ড ফিনাস্ট্রাইড। এই ফিনাস্ট্রাইড আপনার চুল গজাবে এটা আপনি শিওর থাকতে পারেন। এখন আলোচনা করব ফিনাস্ট্রাইড কাদের কত মাইক্রোগ্রাম বা কত মিলিগ্রাম নেওয়া উচিত। ডক্টররা যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার তাদের ট্রান্সপ্লান্টের পরে 1 মিলিগ্রাম তাদেরকে সাজেস্ট করে থাকে এবং যাদের ট্রান্সপ্লান্ট দরকার নেই তাদেরকেও বেশিরভাগ সময় 1 মিলিগ্রাম সাজেস্ট করে থাকে এবং অনেক সময় ডক্টররা ফিনাস্ট্রাইডকে মাইক্রোডোজ হিসেবেও দিয়ে থাকে। যারা যত কম মাইক্রোডোজিং ফিনাস্ট্রাইড সেবন করবেন তাদের সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে সব থেকে কম। মাইক্রোডোজিংয়ের ক্ষেত্রে ডক্টররা 1 মিলিগ্রাম ফিনাস্ট্রাইডকে অর্ধেক করে বা ভেঙে এটা 0.5 মাইক্রোগ্রাম হিসেবেও দিয়ে থাকে, অথবা বলতে পারেন একটা ট্যাবলেট অর্ধেক করে 2 দিন খাবার জন্য ডক্টররা সাজেস্ট করে। তাছাড়া 1 মিলিগ্রাম ট্যাবলেট সপ্তাহে 3 দিন খেতেও বলে। এরকমভাবে যদি আপনারা শুরু করেন তাহলে আশা করা যায় ফিনাস্ট্রাইডের সাইড ইফেক্ট হবে না। এখন আলোচনা করব ফিনাস্ট্রাইড স্পেসিফিকলি কোন সময় আপনারা খাবেন। আসলে ফিনাস্ট্রাইডের ক্ষেত্রে স্পেসিফিকলি কোনো টাইম নেই। ডক্টররা মাঝে মধ্যে রাত্রের বেলায়ও দিয়ে থাকে, বলে যেন তারা রাত্রে একটা করে খায় প্রতিদিন। তাছাড়া অনেক সময় দেখা যায় ডক্টররা সকালেও দিয়ে থাকে। তাই আপনারা সকালে এবং রাত্রে যে কোনো সময় একবার খেতে পারেন, কিন্তু আপনারা এটা মনে রাখবেন যখন খাবেন তখনই সব সময় এটা কন্টিনিউ করেন। যদি প্রতিদিন রাত্রে খান তাহলে চেষ্টা করবেন ফিনাস্ট্রাইড যেন প্রতিদিন রাত্রে খেতে পারেন, যদি সকালে খান তাহলে চেষ্টা করবেন প্রতিদিন যেন সকালেই কন্টিনিউ করতে পারেন। এখন আলোচনা করব আমি কেন ফিরে আসলাম। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন, আগের ভিডিওতে আমি বলেছিলাম এটাই হয়তোবা আমার ইউটিউবের শেষ ভিডিও। তবে আজকে কেন আপনাদের সামনে ফিরে আসলাম? গত পর্বটি আমার ইউটিউবে আপলোড করার পর আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে অনেকেই আমাকে পার্সোনালি নক করেছে এবং অনেকেই আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করেছে। তাদের সবার একই প্রশ্ন, আমি যেন ভিডিওটা একেবারে অফ না করে দিই। এরকম ইনফরমেটিভ ভিডিও তারা আমার কাছ থেকে আরও চায়। আপনারা জানেন আমি প্রবাসে চলে যাচ্ছি, কিন্তু তার মধ্যেও আমি আপনাদের জন্য চেষ্টা করব আমার ফ্রি টাইমটা যেন আপনাদেরকে দিতে পারি এবং আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দিতে পারি। তাই আপনারা শিওর থাকতে পারেন আমি একেবারে বিদায় নিচ্ছি না। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার, বাই।